হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে ব্লাউজের পেছনের একটা খুব সুন্দর ডিজাইনের কাটিং করে দেখাবো। তো দেখো, সবার প্রথম আমরা কাপড়টা কিভাবে ভাঁজ করলাম। তো প্রথমে লাইলিনটা রাখলাম, লাইলিনটার উপরে কাপড়ের উল্টো দিকটা লাইলিনটার সাথে রাখলাম, আর কাপড়ের সোজা দিকটা এইভাবে ভেতরের দিকে রাখলাম। রাখার পর তো দেখো, আমি যার জন্য ব্লাউজটা বানাচ্ছি ওনার সাইজ হলো 42। তো তার জন্য আমি এখানে 16.5 ইঞ্চি কাপড়টা লম্বাটা নিয়ে নিলাম, কারণ উনি চাইছে পেছনের ব্লাউজটা একটু লম্বাটা বেশি থাকুক। তো এই জন্য আমি এখানে 16.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো সবার প্রথম আমি এখানে মার্জিন করব, সেলাই মার্জিনের জন্য কাপড় রাখবো। দেখো, এখানে আধা ইঞ্চি থেকে 2 সুত বেশি রাখলাম। তো ব্লাউজের কোমরটা রাখবো আমরা এখানে, বর্ডারটা যেটা এটা রাখবো 3 ইঞ্চি, এইভাবে রাখলাম। আর এখানে আধা ইঞ্চি রাখলাম সেলাই মার্জিনের জন্য। তো দেখো, ব্লাউজের টোটাল আমরা লম্বাটা নিলাম 15 ইঞ্চি, আর এই বাকিটা থাকলো আমাদের সেলাই মার্জিন। তো 15 ইঞ্চিতে আরেকটা মার্ক করে রাখছি এইভাবে। তো দেখো, এখন আমরা উপরের গলাটা কতটা ডিপ দেব, এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করছি এইভাবে। আর যেহেতু উপরের গলাটা আমরা বেশি ডিপ রাখবো না, এই জন্য আমরা এখানে 1 ইঞ্চি ডিপ দেব। এই সেলাই মার্জিনটা নিচ থেকে কিন্তু দিলাম, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এইভাবে। আর এখান থেকে এখানে কিন্তু আমরা 4 ইঞ্চি রাখলাম, আর এখান থেকে আমরা এখানে এটা 4.5 ইঞ্চি রাখলাম, কারণ একটুখানি গোল শেপ দিয়ে দেব এইভাবে। একটুখানি গোল শেপে আমরা গলাটা কাটিং করব এইভাবে। ডট ডট দিয়ে তোমরা গোলভাবে শেপটা দিয়ে দিলাম, কারণ উপরের গলাটা কিন্তু আমরা বেশি রাখবো না, একদম ছোট করে কাটিং করব। তারপর এইখানে আমরা 1 ইঞ্চি মতো রাখলাম। রাখার পর এইখানে আমরা 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচের সাইডে একটা বক্স বানাবো, এই জন্য আমরা এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। আবার এখানে দেখো, সেলাই মার্জিন যেই জায়গাটাতে আমরা রাখলাম এখান থেকে আমরা এখানে 2.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করলাম। এখন আমরা দুইটা দাগ এইভাবে মিলিয়ে দিব। মিলিয়ে এইটা ঠিক মাঝ বরাবর পয়েন্টটা আমরা বক্সের মাঝ বরাবর বার করার জন্য ফিতাটা এইভাবে ভাঁজ করে ধরে নিলেই কিন্তু আমরা মাঝ পোর্শনটা পেয়ে যাই। এখন আমরা এইভাবে এইখান থেকে এইভাবে কোনাকুনি করে মিলিয়ে দেব। বরফি শেপের মতো হবে অনেকটা এইভাবে। খুবই সুন্দর ব্লাউজের এই পেছনের গলার ডিজাইনটা এইভাবে। তো আমি যেইভাবে বললাম তোমরা কিন্তু এইভাবেই কাটিংটা করবে। দেখো, আমি কি সুন্দর করে এখানে মার্কটা করলাম। এখান থেকে 4 ইঞ্চি রাখলাম, এখান থেকে এখানে 4.5 ইঞ্চি রাখলাম, এখান থেকে এখানে 1 ইঞ্চি রাখলাম, আর এই বক্সটা 2.5 ইঞ্চি চৌড়া করে এইভাবে রাখলাম। এটা ঠিক মাঝ বরাবর বার করে এইভাবে দিলেই কিন্তু আমরা বক্সটা পেয়ে গেলাম। এখন আমরা কাটিং করে নেব। যেইভাবে আমরা দাগটা দিলাম ঠিক দাগের উপর দিয়ে দিয়ে কিন্তু আমরা কাটিংটা করব। দেখো, অর্ধেকটা কাটিং করার পর যদি এইভাবে ফোল্ড করে কাটিংটা আমরা করে নেই, তাহলে দেখবে নিচের পার্টটা আর উপরের পার্টটা একদম সেম কাটিং হবে। এখন আমরা উপরের গলাটা আমরা কাটিং করে নেব, কারণ উপরের গলাটা দেখো ভালো করে লক্ষ্য করলে দেখবে আমরা কিন্তু বেশি ডিপ দেইনি। এখন একটুখানি দেখে নাও শেপটা কেমন আসলো। এখন আমরা এই ব্লাউজের এই সামনের দিকটাতে আমরা লাইলিনের কাপড়টা এইভাবে নিয়ে চলে আসব, মানে উপরে নিয়ে আসব। যেই সাইডটা কাপড়ের সামনের দিকটা এইটার উপর লাইলিনটা এইভাবে রাখব। রাখার পর যেইভাবে আমরা কাটিংটা করলাম সেমভাবে আমরা 2 সুত দূরে আগে এই বরফি শেপটা সেলাই করে নেব। 2 সুত দূরে এইভাবে কিন্তু সেলাই করে নেব। দেখো,
সেলাই করে নিয়েছি। এখন আমরা যে কর্নারগুলি আছে প্রত্যেকটা কর্নারে আমরা কাট দেব। কাটটা এইভাবে দিতে হবে যে এইখানে যে আমরা সেলাইটা করলাম এই সেলাইটা যাতে না কাটে, এটা কিন্তু লক্ষ্য রেখে কিন্তু আমরা কাটিংটা করব। প্রত্যেকটা কর্নারে কাটিং করার পর আমরা এইটা এইভাবে উল্টে দেব। লাইলিনটা এইভাবে ভিতরের দিকে ঘুরিয়ে আমরা দিয়ে দেব। দেখো আমি কাপড়টা কিভাবে উল্টো করে নিচ্ছি। আমি কিন্তু 4টা কর্নারই কাটিং করে নিলাম। এইভাবে আমরা ভেতরের দিকে সম্পূর্ণ লাইলিনটা নিলে ব্লাউজের সামনের কাপড়টা উপরে চলে আসবে। এইভাবে নিয়ে আসার পর লাইলিনটাকে ভালো করে সেট করে নিতে হবে। নেওয়ার পর দেখো এইভাবে কর্নার ধরে কিন্তু আমি একটা সেলাই করে দেব। তারপর আমরা পাইপিং নিয়ে নিলাম। আমি কিন্তু এখানে ব্ল্যাক কালারের পাইপিং নিয়ে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আমার মনে হলো যে ব্ল্যাক কালারের পাইপিংটাই বেশ মানাবে। আর এইভাবে ঘুরিয়ে আমরা সম্পূর্ণ ডায়মন্ড শেপটাতে পাইপিংটা বসিয়ে দেব, আবার উপরের দিকেও দিয়ে দেব। দেখো ব্লাউজের পেছনের পার্টটা কিন্তু আমরা রেডি করে নিলাম। এখন পেছনের পার্টটার সাথে সামনের পার্টটা জয়েন করে সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করে লুকটা যা আসছে তা কিন্তু দেখিয়ে দেব। সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর দেখো ডায়মন্ড শেপটা কেমন আসছে, তো অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।